হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। সবাইকে আমি আন্তরিক ও শুভেচ্ছা জানাচ্ছি। ভাই, বিনীত একটি সুখবর, সেটা হলো কেউ যদি বিয়ে করার পর স্ত্রী হয়ে যায়, স্ত্রী মানে পরিবারের একজন, তা আমি বলতে চাচ্ছি যে তাদের বাবা ও মা, মেয়ের, আমার ওয়াইফের বাবা ও মা, তাদের ফ্যামিলির সবাইকে যদি তার স্বামী নিজের মনে করে নিতে পারে, তাহলে আমার বা আপনার বা সবারই ওয়াইফ কেন তারা ছেলেদের বাবা মা ও ভাই বোন পরিবারদের কেন নিজের করে নিতে পারে না? তাই বিনীত আবেদন যে আমি সবার কাছে বা এই বাংলাদেশের কাছে এর উত্তরটা চাই। কেন চাই? যা একটা পুরুষ যখন বিবাহিত হয়, তার প্রধান সঙ্গী হলো তার ওয়াইফ। তাই সব কিছু তার ওয়াইফ কন্ট্রোল করবে এবং দেখাশোনা করবে, আর তার হাজব্যান্ড সে কর্ম করবে, যেটাই করুক করে খাওয়াবে। তাই আমি চাই যে একজন বিয়ে করছে, তার ওয়াইফ হয়েছে, তার মেয়ের বাবার বাড়িতে কেউ যদি আসে, তাহলে তারা অনেক অনেক খুশি। এটা খাওয়াবে, ওটা খাওয়াবে, ফল মূল যা যদি আসে সব খাওয়াবে, কিন্তু তার শ্বশুরকে কোনো কিছু খেলাতে চায় না কেন? আর শ্বশুর বা শ্বশুরি যদি রাস্তা দিয়ে হেঁটে যায় বা তার জামাই যদি দেখে, বলে টপ করে তাড়াতাড়ি ফসফস করে দাঁড়িয়ে বলে, আব্বা আসসালামু আলাইকুম। আর কিছুক্ষণ পর ওই ছেলেটার বাবা যদি তার সম্বন্ধে হেঁটে যায়, সে ছেলেটা বলে, এ বুড়ের বেটা কোটে যান তুমি, 10 টাকা চাইলে বুড়ের বেটা এখন নাই বলে। আর শ্বশুর যদি 5,000 টাকাও চায়, আব্বা যান দিচ্ছি। তাই আমি বলতে চাচ্ছি যে শ্বশুর এবং নিজের জন্মস্থান বাবা মা একই জিনিস। যদি কেউ বাবা মাকে নিজের চোখে দেখে এবং শ্বশুরকে একই চোখে দেখা উচিত। তাই বিনীত আবেদন সবারই কাছে, এই উত্তরটা করে আমাকে অবশ্যই দেবেন। আল্লাহ হাফেজ।